হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো কিভাবে আপনি যে কোনো ইএক্সি ফাইল থেকে বা যে কোনো সফটওয়্যার থেকে আপনি আইকন সেভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যা লাগবে তা হলো রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি আপনি গুগলে সার্চ দিয়েও পেতে পারেন, অথবা নিচের লিঙ্ক থেকে, গুগল ড্রাইভের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার দেওয়া এই সফটওয়্যারটি পোর্টেবল, তাই ইনস্টলেশনের কোনো ঝামেলা নাই। তো কিভাবে করবেন? প্রথমে আপনি রিসোর্স হ্যাকার সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি যে সফটওয়্যারটার আইকনটা সেভ করতে চান সেই সফটওয়্যারের ফোল্ডারে ঢুকবেন। ধরেন আমি এই যে ফক্সি ট্রেডারের আইকন বানাবো, তো এখান থেকে আমি সফটওয়্যারটা এনে এটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলি অপশন আসছে, অনেকগুলো লাইন আছে। এখান থেকে আপনি এই যে আইকন যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আরও অনেকগুলো সাব ফোল্ডার এসেছে। তো এখান থেকে আপনি একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ভিতরে এই যে আইকন আছে, এটা আমি ফার্স্ট ক্লিকেই পেয়ে গেলাম, হয়তো বা এমন নাও হতে পারে, অন্য কোনো ফোল্ডারে থাকতে পারে। এই যে যেমন ধরেন যদি এইদিকে দেখি, তাহলে এই যে অন্য ডিজাইনের একটা আইকন আছে, তারপরে এখানে অন্য আরেকটা আছে, বা এভাবে যদি যেতে থাকি, মানে মূলত এই সফটওয়্যারটার ভিতরে যা আইকন আছে সবগুলোই এখানে আছে, এই লিস্টের মধ্যে আছে। এখান থেকে আপনার যেটা দরকার, যে আইকনটা দরকার, ধরেন যদি এটা দরকার হয় তাহলে এটা, বা এটা দরকার হলে এটা, অথবা আপনি আমার প্রথম যে সব আইকনটা বের করেছি সেটাই সেভ করব। যেমন ধরেন এটা, কারণ এটা একটু বড় আছে, দেখতে অনেক সুন্দর। তো এখন আইকনটা সামনে আসলো, আসার পরে আপনি কি করবেন, এখান থেকে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে সেভ আইকন, সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে আপনাকে এখন দেখাবে যে আপনি আইকনটা কোথায় সেভ করতে চান। যদি আপনি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপে যে কোনো একটা নাম দিলেন, যেমন ফক্সি ট্রেডার আইকন, সেভ, বাস হয়ে গেল। এখন দেখেন ডেস্কটপে আপনার আইকনটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্ষুদ্র ভিডিও টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।